আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে রিডক্স। রিডক্স জিনিসটা কি? রিডক্স হচ্ছে আমাদের যখন কিনা অক্সাইডেশন এন্ড রিডাকশন এট দ্য সেম টাইম ঘটে। অক্সাইডেশন মানে কি? আমার ইলেকট্রন ডোনেট করা, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন দেয়। তো এখানে এটা বেসিক্যালি কারা দেয়? মেইনলি মেটালগুলো আমাদের মেইনলি অক্সিডেশন দেয়, বাট কিছু নন মেটালও দেখায়, যেমন কার্বন এন্ড অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এখানে একটা অক্সিডেশন ঘটতেছে। তারপর SN2 প্লাস থেকে SN4 প্লাস, এটা একটা অক্সিডেশন বিক্রিয়া। দেন সো এখানে যা হয় ইলেকট্রন ডোনেশন এন্ড আমাদের চার্জ মানে পজিটিভ চার্জ ইনক্রিজ করে। এরপর হচ্ছে রিডাকশন। রিডাকশন হচ্ছে আমাদের ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, যেমন জিঙ্ক অক্সাইড এন্ড কার্বন, এখানে আমাদের একটা রিডাকশন ঘটতেছে। হ্যাঁ, আবার এগুলোর কিছু ইয়েও আছে, কিছু সনাতনী হ্যাঁ ডেফিনিশন আছে, যেমন অক্সিজেন অ্যাড করা সাবট্রাক্ট করা, এগুলোর সাথে অক্সিডেশন এর রিডাকশন একটা সম্পর্ক আছে। ঠিক আছে, যেমন কার্বনের সাথে অক্সিজেন অ্যাড করতেছে, এটাও মানে এটা একটা পার্টিকুলার ডেফিনিশনে অক্সিডেশন। আবার অক্সিজেন রিমুভ করা, এটা আমাদের রিডাকশন। ঠিক আছে, SN4 প্লাস থেকে SN2 প্লাস, এটা আমাদের রিডাকশন, মানে পজিটিভ চার্জ কমতেছে। ঠিক আছে, তো এগুলো তোমরা লিখে ফেলো, তারপরে আমরা সামনে আগাই। তোমরা একদম এই লাস্ট রিডাক্টেন্ট পর্যন্ত লিখে ফেলো। হ্যাঁ, না না, এই পুরা পেজে সবকিছু লিখে ফেলো, অ্যাকচুয়ালি সবই লাগবে। দেখা হয়েছে? হ্যালো?
ভাই রিডাকটেন্টে অ্যামোনিয়ার আগে কি লিখছেন এটা? মেটাল। মেটাল। হইছে রে। জায়াদ হইছে? জি ভাইয়া। ওকে, সো আচ্ছা, সো এখানে মেইনলি যেটা আমরা তো ফোকাস করব সেটা হচ্ছে এখানে জিঙ্ক এন্ড কপার সালফেট রিঅ্যাক্টিং টু ফর্ম জিঙ্ক সালফেট এন্ড কপার। সো আমরা চার্জগুলোতে খেয়াল করি, জিঙ্কের ইনিশিয়াল চার্জ ছিল 0, রিঅ্যাকশনের পরে জিঙ্ক সালফারের চার্জ হচ্ছে 2+, তাই না? সো এখানে আমার কি হয়েছে, দুইটা চার্জ ইনক্রিজ করছে, তার মানে এখানে অক্সিডেশন হয়েছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। এই দুইটা ইলেকট্রন আমার হচ্ছে কপার সালফেটের যে কপার 2+ আয়নটা ছিল সেটা অ্যাকসেপ্ট করছে এন্ড যে আলটিমেটলি কপার অ্যাটমটা ফর্ম করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এট দ্য সেম টাইম আমার এখানে অক্সিডেশন এন্ড রিডাকশন হচ্ছে। এন্ড এখানে যে সালফেট আয়নটা ছিল, তোমরা লক্ষ্য করবা যে সালফেট আয়নটার চার্জের কোনো চেঞ্জ হয় না। সো দেয়ারফর সালফেট আয়নটা এখানে একটা স্পেকটেটর আয়ন। সো এখানে যা অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট লেখা, এগুলো আমার কমনলি ইউজড অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট, এগুলো হচ্ছে গিয়া বিষয়। এন্ড ইন কেস অফ এলিমেন্টস শোয়িং ভ্যারিয়েবল ভ্যালেন্সি, ion with lower valency shows dual nature, being able to both donate and accept electron. And oxidation number হচ্ছে আমার চার্জ, দ্যাটস ইট। এরপরে আমার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই টেবিলটা তোমাদের মুখস্থ রাখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কমন অক্সিডেশন এন্ড রিডাকশন কিছু রিঅ্যাকশনস। ঠিক আছে, যেমন KMnO4 আমি বলতেছি এত সেন্টে তোমরা লিখে ফেলো, তারা আলাদা টাইম দেওয়া লাগবে না। KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন নিয়ে আমার Mn2+ ফর্ম করে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারছো ভাই এখানে তাহলে কে মানে পটাশিয়াম অ্যাটম অক্সিজেন অ্যাটমটা কি হবে, সেটা আমরা যখন রিঅ্যাকশন দেখবো তখন তোমরা দেখবা। বাট আপাতত আমরা জাস্ট Mn মানে ম্যাঙ্গানিজ অ্যাটমটা নিয়ে ফোকাস করব, কারণ আলটিমেটলি রিডক্সটা ম্যাঙ্গানিজ অ্যাটমেই হচ্ছে, পটাশিয়াম এন্ড অক্সিজেনের কোনো চার্জ চেঞ্জ হবে না।
So KMnO4, that is the Mn atom over there, accepts 5 electrons and turns into Mn2 plus. Then very clear. জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, then H2S2 minus দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে S অ্যাটমিক সালফার H2O2 থেকে আমরা অক্সিজেন H2H প্লাস এন্ড হ্যাঁ K2Cr2O7 এটা বেশি ইম্পর্টেন্ট। K2Cr2O7 থেকে 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়ে 2Cr3 প্লাস ফর্ম করে কজ এখানে দেখো Cr2 তাই না, সো দুইটা Cr2 এক একটার চার্জ প্লাস 2 করে, দুইটা চার্জ হবে কত প্লাস 4, এন্ড এখানে আমার দুটো চার্জ কত প্লাস 6 তাই না, সো 4 থেকে 6 রাইট, রাইট -14 প্লাস 2 মানে হচ্ছে 12, ওয়েট -14 প্লাস 2 মানে -12 প্লাস 12, আচ্ছা সরি সরি এখানে একটা ভুল হয়েছে। সো Cr2 Cr2 মানে Cr2 এর চার্জ হচ্ছে 12, মানে দুইটা Cr ক্রোমিয়াম অ্যাটমের চার্জ হচ্ছে +12, একটা হচ্ছে +6 করে, সো এখান থেকে 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2Cr3 প্লাস, এখানে দুইটার কম্বাইন্ড চার্জ হবে হচ্ছে +6। দেন H2C2O4 দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড N2H প্লাস। তোমরা আই হোপ এখানে অক্সিডেশন নাম্বারের জিনিসটা খেয়াল করতে পারবা। দেন আয়রন এন্ড বাকি ইয়েগুলা, এটা বাকিটা লিখে ফেলো এন্ড বলো যেখানে কোনো কিছু না বুঝো কিনা। হয়েছে? হ্যাঁ, ব্র্যাকেটে অ্যালকাইল হ্যালাইড গুলো দিয়ে কি বুঝাইছে? X মাইনাস মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, মানে এই পটাশিয়াম আয়োডাইডের ইকুয়েশনটা এটা যে কোনো পটাশিয়াম হ্যালাইডের জন্য প্রযোজ্য। মানে কে আই না, কে আই এর জায়গায় কে সিএল হইতে পারতো বা কে এফ হইতে পারতো, সেখান থেকে আমরা Cl2 and F2 এরকম পাইতে পারতাম। বুঝতে পেরেছি। শেষ। শেষ। আর ভাইয়া Na2S2O3 এই জায়গাটা বুঝি না। কোনটা? Na2S2O3, আচ্ছা এটা আমরা তো একটু উইথ হেল্প রাখি, আমরা যখন এটাতে প্রবলেম সলভ করব তখন বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এছাড়া বুঝতে পারছি সব। ওকে ফেয়ার। আচ্ছা তাহলে এখন আমরা প্রবলেম সলভ করি কিছু। The fuck? হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যালেন্সিং অক্সিডেশন অফ
is having acidified KMnO4. আচ্ছা, এখানে অ্যাসিডিফাইড কথাটা গুরুত্বপূর্ণ। এটার একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা মিন করে যে আমরা মিডিয়ামটাকে অ্যাসিডিক করে নিচ্ছি, মানে আমাদের H+ বেশি থাকবে মিডিয়ামে, ঠিক আছে? সো এটার মানে ইমপ্লিকেশনটা আমরা দেখতেছি। মুছে কেমনে? সরি গাইজ, আমি এই ইয়েটায় প্রথমবার ইউজ করতেছি অ্যাপটা, সো bear with me. Okay, so আচ্ছা, KMnO4 এর ইকুয়েশন আমরা কি জানতাম মনে আছে? জাদ বলো তো, KMnO4 এর ইকুয়েশন কি ছিল? KMnO4 কি হয়? Mn Mn2+, তাই 2 না? প্লাস, জি ভাই। So KMnO4 5টা ইলেকট্রন নিবে এন্ড দিবে হচ্ছে আমার Mn2+। আমি ইকুয়াল টু দিব এখানে, কারণ আমার রিঅ্যাকশনটা সমান হয়ে যাবে। হ্যাঁ, কেন ইন এ মোমেন্ট দেখবা। আচ্ছা, সো কেটা আমার অ্যাজ ইট ইজ, ইকুয়েশন আমার ব্যালেন্স করা লাগবে, খেয়াল রাখবে ইকুয়েশনটা ব্যালেন্স করা লাগবে। সো আমি Mn হিসাব করে ফেলছি, কেটা আমার অ্যাজ ইট ইজ থাকবে কে প্লাস, সরি প্লাস কে প্লাস। এখন আমার অক্সিজেন হচ্ছে 4টা, তাই না? 4টা অক্সিজেন থেকে আমার পানি আসতে পারে হচ্ছে 4টা H2O। আচ্ছা, 4টা H2O তে আমার আছে কি 8টা H+। তো 8টা H+ আমাকে এই সাইডে অ্যাড করতে হবে। এন্ড এই H+ টা আসছে হচ্ছে আমার অ্যাসিডিক মিড, এই যে আমি বললাম অ্যাসিডিক KMnO4 অ্যাসিডিক মিডিয়াম থেকে আমার আসছে, ঠিক আছে? এই 4টা H প্লাস কি এটাকে অ্যাসিডিক বানায়? 4টা H বুঝলাম না। মানে অ্যাসিড যদি অ্যাসিডিফাইড না বলা থাকতো তাহলে তো আমরা 4টা H প্লাস 8টা H প্লাস দিতে পারতাম না। দিতে পারতাম না, তখন আমার রেশিওটা অন্যরকম হতো। বাট বুঝতে আপাতত পারছি। জাস্ট মনে রাখো যে এটা ইয়ের জন্য আর কি, অ্যাসিডিফাইড এনভায়রনমেন্টের জন্য, ঠিক আছে? বেসিকেরটাও কাইন্ড অফ সেম, বেসিক এর নিউট্রাল কাইন্ড অফ সেমই হয়, যে ইকুয়েশনগুলো দেখলে বুঝবে, বাট আপাতত অ্যাসিডিকটাই মাথায় নাও, ঠিক আছে? So, ওকে। এই হইলো হিসাবটা। আচ্ছা, তারপর হাইড্রোজেন সালফাইড H2S ইকুয়েশন ছিল দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আমার এইটা প্লাস দুইটা H+। এই যে আমার দুইটা H+ আলাদা ছিল, দুইটা H+ আলাদা হয়েছে, ঠিক আছে? এখন আমার যেটা করা লাগবে, এই দুটো ইকুয়েশন, এটা আমার ইকুয়েশন 1, এটা আমার ইকুয়েশন 2। এখন এই দুটো ইকুয়েশনকে আমার ব্যালেন্স করা লাগবে। কি দিয়ে ব্যালেন্স করব? আমরা দুইটা ইলেকট্রন নাম্বারকে ইকুয়াল করতে হবে। তো এখানে 5, এটাকে এখানে 2। আমি যদি 1 আচ্ছা, এটা কিন্তু -2 ইলেকট্রন, ঠিক আছে? মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। সো বিষয়টা হচ্ছে কি, রিডক্সে আমরা জানি একজন ইলেকট্রন ছেড়ে দেয়, আরেকজন ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে। হাইড্রোজেন সালফাইড গ্রুপ ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে, KMnO4 গ্রুপ ইলেকট্রনগুলো অ্যাকসেপ্ট করতেছে। সো 5টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ব্যালেন্স করতে হবে 1 into 2, মানে আমার 10 হয়ে যায়, তাই না? সো 2 KMnO4 plus 10 electron plus 16H plus is equal to 2Mn2 plus 2K plus 8H2O। আবার 2 নাম্বার ইকুয়েশন, এটাকে আমি 5 দিয়ে গুণ দিলাম, 5H2S minus 10 electron is equal to 5 দিয়ে গুণ দিচ্ছি না, 5S0 plus 10H plus। আমি এই ব্ল্যাকটা দিয়ে লিখি, দ্যাটস বেটার। 2KMnO4 plus 5H2S এগুলা বাদ, প্লাস 16H plus 2Mn2 plus হবে, Mn2 plus 2K plus 8H2O 5 সালফার plus 10H plus। এখানে 10H plus, এখানে 16H plus। তো আলটিমেটলি আমরা লিখতে পারি
বাট আলটিমেটলি আমরা কি বলতে পারি না যে এখানে আসলে জাস্ট এই সাইডে আমার 6টা H+ আছে, ঠিক আছে না? জি ভাইয়া। ফেয়ার। আচ্ছা, তো মোটামুটি আমার ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে। 2Mn2, আচ্ছা হ্যাঁ, so আমার জাস্ট এই যে খালি আনস্যাটিসফাইড আয়ন গুলো আছে এগুলাকে আমাকে পরিপূর্ণ করতে হবে কি দিয়ে? কি দিয়ে করতে পারি? এনি আইডিয়া? এই যে আয়ন গুলা, ওই যে স্পেকটেটর আয়ন গুলা দিয়ে, মানে স্পেকটেটর স্পেকটেটর আয়ন, মানে স্পেকটেটর দিয়ে। এখন আমার স্পেকটেটর কিন্তু দেখো এদের কোনো স্পেকটেটর নেই জিনিস আচ্ছা বিষয়টা হচ্ছে অ্যাসিডিফাইড মিডিয়ামের জন্য আমরা ইউজুয়ালি কিছু কেমিক্যাল ইউজ করে থাকি। এখানে আমরা H2SO4 ইউজ করবো, ঠিক আছে? অ্যাসিডিফাইড মিডিয়াম তৈরি করার জন্য আমরা H2SO4 ইউজ করবো। সো আমার এই সালফেটের যে স্পেকটেটর আয়নগুলা সেগুলো এসে এখানে যুক্ত হয়ে যাবে। আলটিমেটলি দিস উইল বি 2KMnO4 6H+ and সালফার, তার মানে 3H2SO4 MnSO4, তাই না? সো 2MnSO4 প্লাস K2SO4 5 সালফার হয়েছে? বুঝা গেছে? সালফারকে কি আমাদের ইয়ে করা লাগবে না? না, সালফার তো এখানে অ্যাটমিক সালফার, অ্যাটমিক সালফারকে আর কি করবা? ও তো আচ্ছা ভাই, বুঝতে স্টেবলই, পারছি। তাই হ্যাঁ না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এন্ড আমরা মনে রাখবা মিডিয়াম হিসাবে এমন কাউকে নিব, মানে অ্যাসিডিক মিডিয়ামের অ্যাসিডিক মিডিয়াম তৈরি করার জন্য বা বেসিক মিডিয়াম তৈরি করার জন্য এমন কোনো কেমিক্যালকে নিব যে কিনা রিডক্সে পার্টিসিপেট করে না। সো H2SO4 here does not participate in redox, does not redox মানে does not participate in redox। বাট আমি যদি অন্য কিছু নিতাম, যেমন ধরো HCl বা নাইট্রিক অ্যাসিড, এরা পার্টিসিপেট করতো রিডক্সে, ঠিক আছে? এজন্য এদেরকে না নিয়ে আমি এটা নিছি। বুঝা গেছে? জি ভাইয়া। মানে অ্যাসিডিফাইড যদি বলা থাকে তাহলে কি আমরা ওগুলোকে পূরণ করার জন্য H2SO4 নিব? মানে এটা কি যে H2SO4 নিব ইন মোস্ট অফ দ্য কেসেস নিব। কিছু ক্ষেত্রে আমরা HCl নিতে পারি, বাট ওটা এক্সেপশন। বুঝতে পারছি। ইউজুয়ালি বলে দেয় প্রশ্নে, হ্যাঁ, যে এটা মানে উইথ অ্যাসিডিফাইড H2SO4 নিচ্ছি আমরা অ্যাসিডিফিকেশনের জন্য। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো অনেকগুলো এক্সাম্পল আছে, বাট সবকিছু দেখানোর সুযোগ আমাদের হবে না আনফরচুনেটলি। এটা একটা মিনিট। আচ্ছা, তো আমি জাস্ট কয়েকটা দেখায় যাই। আই হোপ তোমরা বাকিগুলা নিজেরা অন ইউর ওন করতে পারবা, পারা উচিত। উম, FeSO4 KNO4 H2SO4, এটা পারবা K2Cr2O7। আচ্ছা হ্যাঁ, K2Cr2O7 প্লাস আয়রন 2 প্লাস ইন অ্যাসিডিক মিডিয়াম, ঠিক আছে? তো এটা কেমন হবে দেখতে? এনি আইডিয়া? প্রথমে K2Cr2O7 নিয়ে কাজ করি। K2Cr2, আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আমার এই ইকুয়েশনগুলি বলতে হবে। এখানে কি হয়েছে, আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে, তাই না? সো এটা আমার রিডাকশন হাফ রিঅ্যাকশন RH, এন্ড এটা আমার অক্সিডেশন হাফ রিঅ্যাকশন OH। এগুলা বলে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। K2Cr2O7 ছয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আমার দেয় হচ্ছে K2Cr3 প্লাস, আর আমার 2K প্লাস এই পাশে থাকে, এন্ড হচ্ছে 7H2O, তার জন্য আমার 14H প্লাস, ঠিক আছে? তো এটা আমার কি অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, আবার আমার রিডাকশন হাফ রিঅ্যাকশন হবে হচ্ছে Fe2 প্লাস, সরি এটা আমার রিডাকশন হাফ, এটা আমার অক্সিডেশন হাফ, হ্যাঁ। সো এখানে হবে হচ্ছে
2 প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিবে and it will turn into Fe3 plus. আলটিমেটলি আমার ইকুয়েশনটা দেখাবে এরকম K2Cr2O7 plus 14H plus 6Fe2 plus equal to 6Fe3 plus 2K plus 2Cr3 plus 7H2 বুঝা গেছে? জি দেন ভাই এখানে বুঝতে আমরা পারছি। আমাদের স্পেকটেটর আয়নগুলি বসাই দিব, সালফেট আয়নগুলি বসাই দিয়ে অ্যাকর্ডিংলি আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আচ্ছা, জি ভাই। এখানে এখন ঠিক আছে, তোমার এই এইচএসসি তে সামনের পরীক্ষাগুলোতে দিস উইল বি এ কোয়েশ্চেন যে এই ইকুয়েশন ব্যালেন্স করাটা একটা কোয়েশ্চেন হবে, খুব ভালোভাবে শুনো। সো ব্যালেন্স করতে বলে এই পর্যন্ত করবা, বাট অনেক সময় এমসিকিউ তে জাস্ট এই ইকুয়েশন দিয়ে তোমাকে কাজ করতে বলে, মানে এই মোল রিলেশন দিয়ে কাজ করতে বলে। একটা শর্টকাট বুঝাই দেই, দেখো K2Cr2O7 এর আগে আমি কি দিছি 1, যেটা কিনা ইলেকট্রন ডোনেটেড বাই Fe2 প্লাস, আর Fe2 প্লাস এর আগে দিছি 6, যে 6টা হচ্ছে কি ইলেকট্রনস অ্যাকসেপ্টেড বাই K2Cr2O7, মানে অপোজিট, মানে ইলেকট্রন নাম্বারগুলো আমি অপোজিট সোয়াপ করে দিচ্ছি। বুঝা গেছে? ভাই মানে এটা লাস্টের কথাটা আরেকবার একটু বলেন তো, কি সোয়াপ মানে করলেন? মানে দেখো, মানে K2Cr2O7 এর আগে আমি কি দিছি 1, তাই না? জি যেটা ভাই। কি Fe2 প্লাস এর নাম্বার অফ ইলেকট্রনস জি ভাই। ডোনেটেড। জি ভাই। আবার দেখো Fe2 প্লাস এর আগে দিছি কি 6, যেটা কিনা K2Cr2O7 ইলেকট্রন। জি ভাই। ডু ইউ নোটিস দ্য প্যাটার্ন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি বুঝছো ভাই। না? তো এটা আর কি জি একটা ভাই শর্টকাট এখানে। বুঝছি। লাস্টে যে লিখলেন ভাই ওইখানে কি 14H প্লাস, ওইখানেও তো আমার H2SO4 দেওয়া লাগবে, মানে 7H2SO4 হবে। ইয়েস ইয়েস, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এরপরে যে নিয়ে প্যারা খাবা তোমরা সেটা দেখাই। Na2C2O4 plus Na2Cr2O7 plus A2SO4. ওকে, সো এখানে প্রথম আগে এটা নিয়ে যদি কথা বলি, আমরা দেখছি কি, আচ্ছা এইটার আমি আয়নিক ইকুয়েশনটা বলি, মানে আয়নের ইকুয়েশন। Na2 প্লাস এর কথা আমি বাদ দিলাম, শুধু এই C2O4। C2O4 যা করে সেটা হচ্ছে যে এটা দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে 2 মোলস অফ কার্বন ডাই অক্সাইড ফর্ম করে। তাহলে আমার Na2C2O4 এর জন্য জিনিসটা কেমন দাঁড়াবে? Na2C2O4 দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, 2 মোলস অফ কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে এন্ড দুইটা Na2 প্লাস ফর্ম করবে। বুঝা গেছে? জি ভাই। হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? জি ভাই। সো লাইকওয়াইজ ধরো হ্যাঁ, Na2Cr2O7 যেটা করবে সেটা হচ্ছে যে Cr2O7 এর রিঅ্যাকশনে আমার কি হয় জানি, ইয়েস হ্যাঁ, সো এটা আমার 2Cr3 প্লাস দেয়, 2Cr3 প্লাস দেয় এন্ড দুইটা সোডিয়াম প্লাস আয়ন থাকবে, আবার আমার H2O থাকবে হচ্ছে কি 7টা H2O। তো আমার 7 2 14টা H প্লাস আমাকে অ্যাড করতে হবে। এই তো, তাহলে এখন যদি আমি এই 1 এই হলো 2 1 ইনটু কত হবে, আচ্ছা আচ্ছা Na2Cr2O7 এটা আমার 6টা ইলেকট্রন নিচ্ছে, তাই তাই না? সো এখানে যেটা হবে this into 6 plus this into, so 1 এর সাথে 6, 6 Na2C2O4
টু ইলেকট্রন 12টা কার্বন ডাইঅক্সাইড প্লাস 12টা Na প্লাস পরে 2 এর সাথে 2 2Na2Cr2O7 ইলেকট্রন প্লাস 28টা H প্লাস কি বেড়ে গেল বেশি না ঠিকই আছে সো এটা এই পাশে আনলে 4Cr3 plus 4Na plus 14H2O. Okay, so 6Na2Cr2O7, sorry, C2O4, 2Na2Cr2O7, এটা বাদ এটা মিলে আমি বলতে পারি একবারে 14টা H প্লাস এখান থেকে আসবে কি 12টা কার্বন ডাইঅক্সাইড 16টা Na প্লাস প্লাস 4টা Cr3 প্লাস ঠিক আছে জি ভাই কি বাকি আছে স্পেকটেটর আয়ন বসানো স্পেকটেটর আয়ন বসাই দিব এমনি আমি চাইলে 2 দিয়ে ডিভাইডও করতে পারি 3 এটা হয়ে যাবে এটা এখানে 7 আসবে এখানে 6 থাকবে 8 থাকবে 4 থাকবে 2 দিয়ে ডিভাইড করে দিলাম পরে স্পেকটেটর আয়ন বসাই স্পেকটেটর আয়ন হবে Cr2O7 বসালে বাকি অ্যান্সারটা চলে আসবে বুঝা গেছে স্পেকটেটর আয়ন হিসেবে Cr2O7 বসাবো সরি H2S মানে SO4 2 বসাবা জি ভাই বুঝতে পারছি হুম আচ্ছা সো আমার ইচ্ছা ছিল আর অনেকগুলো ইকুয়েশন দেখানোর বাট আমি সেটা পারতেছি না আমি গ্রুপে তোমাদেরকে কিছু সলভড প্রবলেমস এর ছবি দিয়ে দেব তোমরা ওগুলো গো থ্রু করবা আশা করি তোমরা পারবা ওখানে না পারার কি মতন কিছু নাই যদি না পারো আমাকে বললে আমি তোমাদেরকে সেগুলো ইন পার্টিকুলার দেখাই দেব তো যেটা আমি এখন দেখাইতে বেশি প্রয়োজন বলে মনে করি দ্যাট ইজ আয়োডোমেট্রি এন্ড আয়োডিমেট্রি iodometry and iodimetry definition. Okay. না এটা না এটাও না এটাও না ওকে এটা একটু আমরা দেখছি আয়োডোমেট্রি এন্ড আয়োডিমেট্রি এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের সো আয়োডোমেট্রিতে যে আমরা প্রথমে একটা প্রিভিয়াস রিঅ্যাকশন থেকে একটা আয়োডিন পাই ঠিক আছে সো the iodine which has been produced as a result of previous redox reaction is titrated with a reducing agent মানে প্রথমে আমরা একটা রিঅ্যাকশনের থ্রুতে আয়োডিন পাই মানে I2 পাই সেটাকে আমরা টাইট্রেট করি বুঝা গেছে হ্যালো ওকে ভাই টাইট্রেশনের ডেফিনিশনটা কি
এই কি বলো? ভাই আমি টাইট্রেশনের ডেফিনেশনটা খুঁজে পাইতেছি না, মানে বুঝি কিন্তু ডেফিনেশনটা পাই না। টাইট্রেশনের কি? ডেফিনেশন অফ আল্লাহ, টাইট্রেশন। শোনো, তুমি অন রেকর্ড এই কোশ্চেন যে করছো, জিনিসটা যারা যারা দেখবে সবাই জিনিসটা নিয়ে একটু অকওয়ার্ড খাবে, ঠিক আছে? তুমি স্টোইচিওমেট্রি শেষে এসে বলতেছো যে হ্যাঁ টাইট্রেশন কি? ইটস হ্যাঁ লাইক এইটুকু। তোমাকে আমি ক্যালকুলাস পড়াইতেছি, বাট তুমি আমাকে জিজ্ঞেস করতেছো ভাই এক্স কে স্কোয়ার করে কেমনে? ভাই এই ক্লাস তো অনেকদিন পরে করতেছে না, এর জন্য আর কি। যেটাই হোক, তুমি তোমার নাম ভুলে যেতে পারো, কিন্তু দেয়ার আর সাম ডেফিনিশনস এন্ড ফ্যাক্টস which you cannot forget. হ্যাঁ, আচ্ছা, এনিওয়েজ, টাইট্রেশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা একটা আননোন কেমিক্যালের কনসেন্ট্রেশন বের করি। মনে পড়ে কিছু? জি ভাই মনে পড়ছে, মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, এখন তারপর হচ্ছে আয়োডিমেট্রি। Ayodemetry-তে an iodine solution is titrated with a reducing solution. So আমরা ডিরেক্টেড আয়োডিনের সলিউশন ইউজ করি। So iodometry is an indirect method, iodimetry a direct method. Iodimetry-তে আমাদের দুইটা রিডক্স ঘটে, and iodimetry-তে শুধু একটা রিডক্স ঘটে, and in iodimetry iodine gets oxidized first and then reduced by a reducing agent, and in iodimetry iodine gets reduced only. And iodometry is more common. হ্যাঁ, সো ডিফারেন্সেস গুলো ইম্পর্টেন্ট, তোমরা এগুলা লিখে ফেলো, বা আমি তোমাদেরকে এটা গ্রুপে ছবি দেবো, ওটা লিখে ফেলো। বাট আমরা এখন ডিরেক্টলি আয়োডিন সংক্রান্ত অঙ্কে চলে যাব। আমার দরকার কপার 2+ এর অ্যামাউন্ট কত। আচ্ছা, তোমার কোশ্চেনটা একবার পড়ো। দরজা কেউ বাজিতেছে, আমি দরজা খুলে দিয়ে আসি। আচ্ছা, কোশ্চেনটা তোমরা পড়ছো? জি ভাইয়া। আচ্ছা, সো বিষয়টা এমন যে কপার সালফেট আমি পটাশিয়াম আয়োডাইডের সাথে রিঅ্যাক্ট করে আয়োডিন পাই, দেন সেই আয়োডিনটাকে টাইট্রেট করছে Na2S2O3 এর সাথে, তারপর যা মন চায় তা পাই, যায় আসে না। বাট আমাকে বের করতে বলছে কপার 2+ এর অ্যামাউন্ট কত। সো আমি যদি কপার সালফেটের অ্যামাউন্ট বাইর করতে পারি, তাহলে আমি কপার 2+ এর অ্যামাউন্ট বাইর করতে পারবো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন কপার সালফেটের অ্যামাউন্ট আমি আয়োডিনের অ্যামাউন্ট থেকে বের করতে পারবো। আয়োডিনে I2 এর অ্যামাউন্ট জানলে আমি এটা বের করতে পারবো ব্যাক মানে মোলার রিলেশন দিয়ে। জি ভাইয়া। তো বুঝছো বিষয়টা? আলটিমেটলি আয়োডিনের এই মোলার রিলেশনটা এখান থেকে বের করতে পারলে এটা আমি এখানে নিব, এটাকে আমি এখানে বসাবো, বসায় এই রিলেশন দিয়ে আমি কাজটা করে দেবো। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, সো আমি এখানে রিঅ্যাকশনের ইয়েটা দেখাবো না, ব্যালেন্সিংটা দেখাবো না, বাট 2CuSO4 4 potassium iodide SO4 and iodine
ঠিক আছে? সো মানে এটা লং রেঞ্জ অফ ডেরিভেশনস এর পর এগুলো আসবে, ঠিক আছে? মানে এই ইকুয়েশনগুলো আমরা পাবো ব্যালেন্স করার পরে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি কি 2 mole copper sulfate is equivalent to 1 mole iodine, which is equivalent to 1 mole iodine are equivalent to 2 moles of Na2S2O3. Therefore, we can say 2 moles of copper sulfate is equivalent to 2 moles of Na2S2O3. That means 1 mole copper sulfate, 1 mole Na2S2O3. বুঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। সো আচ্ছা, এটা 1 মোল, আচ্ছা আবার 1 মোল কপার সালফেট কিন্তু আবার ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2 প্লাস, তাই না? বিকজ এখানে একটা করে কপার আছে। তো আমি বলতে পারি 63.5 গ্রাম কপার 2 প্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু 158 গ্রাম Na2S2O3, তাই কি না? জি ভাই। আচ্ছা, সো আচ্ছা এখন তোমরা বের করো যে এখানে মানে Na2S2O3 এর গ্রাম কত, কত গ্রাম Na2S2O3 আছে? কি হলো, অ্যান্সার কত আসে? কত গ্রাম Na2S2O3 আছে? সোডিয়াম থায়োসালফেট। 1.186 গ্রাম। বাকিরা? ভাই আমার এরকমই হ্যাঁ আসে। ঠিক আছে, সো 1.186 গ্রাম, উই হ্যাভ 1.186 গ্রাম অফ সোডিয়াম থায়োসালফেট। সো আমি যদি এখানে আমি 1 গ্রাম Na2S2O3 থেকে পাবো হচ্ছে 63.5 বাই 158, সো আমি যদি এটাকে 1.186 গ্রাম করে দেই, এখান থেকে পাবো হচ্ছে 1.186 এত গ্রাম কপার 2 প্লাস, মানে আলটিমেটলি এটা আসবে 0.47625 গ্রাম কপার 2 প্লাস। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, সো একটা প্রবলেম আমি হোমওয়ার্ক দিয়ে রাখি। 100 ml of 5 গ্রাম ব্লু ভিট্রিওল, ব্লু ভিট্রিওল মানে হচ্ছে কপার সালফেট 5H2O, বি কন্টেনারে আছে হচ্ছে 30 ml 0.1 মোলার Na2S2O3, ঠিক আছে? সেই দুইটাকে যদি আমি একটা একটা সাথে টাইট্রেট করি, এখান থেকে বের করবা হ্যাঁ the percentage of copper sulfate in the 5 gram blue vitriol.
সিমিলার একটা প্রবলেম আমরা দেখি। $12 গ্রাম গ্রিন 7H2O KMnO4, so AB। So A যদি আমি B দিয়ে অক্সিডাইজ করি আমার পিউরিটি লাগবে অফ গ্রিন ভিট্রিওল। বুঝা গেছে? হ্যালো, জি ভাইয়া। কিভাবে করতে পারি কোনো আইডিয়া? না ভাইয়া। আচ্ছা, সো এই দুইটার রিডক্স রিঅ্যাকশন, ব্যালেন্স রিডক্স রিঅ্যাকশনটা দেখাবে এরকম। Ultimately we will have 2 more KMN therefore আমরা বলতে পারি 1 mol ঠিক আছে। সো যার মানে আসলে 158 গ্রাম KMnO4 is equivalent to 5 into 278 এত গ্রাম FeSO4 7H2O। তার মানে আচ্ছা, এখন আমাকে বের করো যে এখানে কত গ্রাম KMnO4 দেওয়া। ওইটাও কি ভাই সেম প্রসেসে বের করব? অবশ্যই, জাস্ট আমাকে আর এখানে 35 ml 0.1 মোলার KMnO4 দাও, আমাকে বলো যে এখানে কত গ্রাম KMnO4 আছে। জি ভাই প্রথমে মোল করতেছি। বের করব, মোল বের করে ওখান থেকে আমাকে গ্রামের হিসাবটা বাইর করে দিবা, শেষ। 0.533 0.553। 533। আচ্ছা ঠিক আছে। সো ওইখানে সো এত গ্রাম KMnO4 এর জন্য আমরা কত গ্রাম এই কি বলে এই যে FeSO4 7H2O পাবো, গ্রিন ভিট্রিওল পাবো, সেটা বাইর করো একই ভাবে। কি ব্যাপার হচ্ছে?
ভাই একটু টাইম লাগবে। আচ্ছা, লাস্ট স্টেপে কি জানি বের করবো, হাউ মেনি গ্রামস ব্লু। কত গ্রাম ওই যে গ্রিন ভিট্রিয়ল হয়েছে এটা বের করো। ওকে ভাই। আগে সেটা বের করো, পরে পিউরিটি বের করতে হবে, সেটা আমি দেখাই দিব না। ফোর পয়েন্ট এইট সিক্স ফাইভ আসলে। দাঁড়াও, ইয়েস ঠিক আছে, 4.865। সো আমার তার মানে আমরা রিঅ্যাকশনের থ্রুতে পাইছি যে আমাদের গ্রিন ভিট্রিয়ল ইউজ হয়েছে হচ্ছে 4.865 গ্রাম গ্রিন ভিট্রিয়ল, বাট আমার গ্রিন ভিট্রিয়ল অ্যাকচুয়াল ম্যাস কত ছিল 5 গ্রাম। তার মানে পার্সেন্টেজ পিউরিটি কত হবে? পার্সেন্টেজ পিউরিটি অ্যাকচুয়ালি আছে 4.865 আউট অফ 5, আসবে 40.54%। বুঝা গেছে? জি ভাই। এরকম অঙ্ক আসলে পারা যাবে? জি ভাই। জি ভাই। গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। আমরা রিডক্সের পার্টটা শেষ করে দিছি। নেক্সট দিন থেকে আবার ইনশাআল্লাহ আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ফিরে যাব। ঠিক আছে? ওকে ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।